নমস্কার। সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 18ই ডিসেম্বর টু 24শে ডিসেম্বর সারা সপ্তাহটা কী কেমন যায় তার আগে গ্রহের সিচুয়েশনের বলে রাখি। বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে বক্রী অবস্থায়, রাহুও বক্রী অবস্থায় মীন রাশিতে, শনি রয়েছে কুম্ভ রাশিতে এবং সেখানে চন্দ্র রয়েছে। চন্দ্র ট্রানজিট করবে যদি 2.5 দিন অন্তর অন্তর, মানে সিচুয়েশন অনুযায়ী 18 তারিখে সিচুয়েশন অনুযায়ী চন্দ্র রয়েছে কুম্ভ রাশিতে, বীজদোষ তৈরি হচ্ছে। রবি বুধ রয়েছে ধনু রাশিতে, বুধ সেখানে অস্তমিত হয়েছে এবং বক্রী অবস্থায়, বুধ অস্তমিত এবং বক্রী অবস্থায় ধনু রাশিতে রবির সাথে রয়েছে, এবং মঙ্গল রয়েছে আপনার বৃশ্চিক রাশিতে, শুক্র রয়েছে তুলা রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে। এই হলো গ্রহের সিচুয়েশান। এই অবস্থায় আগামী 7 দিন কেমন যাবে তার আগে বলে রাখি, প্রত্যেক রাশি লগ্নের লোকেরাই যেহেতু বুধের সিচুয়েশানটা এরকম টাফ হয়ে রয়েছে, বিশেষ করে এর আগে বলে দিয়েছিলাম, আমার ডেসক্রিপশন সার্চ করলে পেয়ে যাবেন বুধ অস্তমিত এবং বক্রী অবস্থায় কোন কোন রাশি লগ্নের উপর এফেক্ট হবে। আমি বলছি সব রাশির লোকেরাই, যদি আপনার বাচ্চাটে বুধের সিচুয়েশান খারাপ থাকুক বা ভালো থাকুক, এই কটা দিন অন্তত বুধের মন্ত্রটা জপ করুন এবং পারলে গণেশের পুজো, প্রত্যেক বাড়িতে কম বেশি আশা করি গণেশের মূর্তি বা গণেশের ছবি রয়েছে, অবশ্যই গণেশের পুজো করবেন মোদক বা লাড্ডু দিয়ে এবং দূর্বা দিয়ে। আর অবশ্যই বুধের মন্ত্রটা জপ করুন প্রত্যেকে, করলে দেখবেন জায়গাটা অনেকটাই আপনাদের সাপোর্ট করবে। আজকে বলো কন্যা রাশি নিয়ে। কন্যা রাশি এই সপ্তাহটা মিলিয়ে ঝুলিয়ে যাবে। কোনো রিস্কের কাজে ইনভেস্ট করবেন না বা কোনো রিস্ক নেবেন না। বিশেষ করে যদি আপনার ব্যবসা থাকে, ব্যবসায় এই সপ্তাহে ইনভেস্ট করাটা একটু এড়িয়ে চলবেন। যাদের লটারি কাটার নেশা বা শেয়ারে ইনভেস্ট করার ব্যাপার, তারা এই সপ্তাহটা ইনভেস্ট না করলেই ভালো। জুয়া সাট্টা যারা ইন্টারেস্টেড, তারা এই সপ্তাহটা যত পারবেন একটু নিজেকে কন্ট্রোলে রাখবেন, রাগটা কন্ট্রোলে রাখবেন। ভীষণ চিড়চিড়ে মেজে হতে লোককে ভালো করতে যাবেন, ভালো বলবেন, লোকে আপনার ভুল বুঝবে, আননেসেসারি খরচ বেড়ে যাবে। আপনি আপনার সাথে লোকের একটা সবসময় মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, যাকেই যে কথা বলবেন সবাই আপনাকে দোষারোপ করবে। এই সপ্তাহে, আগের সপ্তাহও গেছে, এই সপ্তাহে তাই হবে। এবং আপনাকে একটু এই 20-21 তারিখটা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে, কিন্তু এখন ফ্যামিলি হেল্প পাবেন। এবং 22-23 তারিখটা ভালো কিছু জায়গায় বা ভালো কিছু খবর আপনি পেতে পারেন। কোনো কাজে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন, পরিবারে কোনো গেট টুগেদার হতে পারে। শত্রু বিরোধী থেকে একটু সতর্ক থাকবেন, কেন শত্রুরা আপনার বিরুদ্ধে এই সপ্তাহে কোনো কনস্পিরেসি করতে পারে। যাদেরকে আপনি ভালো ভেবেছেন তারা আপনার এগেনস্টে কোনো পিএনপিসি করতে হবে, যে আপনার এগেনস্টে কোনো ভুল কথা লোকের কাছে পরিচালনা প্রেজেন্ট করবে, আপনার সম্মানটা নষ্ট করার চেষ্টা করবে। কোথাও ঘুরতে যেতে পারেন সপ্তাহের শেষের দিকে, কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, সেটা সাবধানে যাবেন। সেখানে হয়তো সেখানেও কোনো একটা চাপে পড়তে পারেন, চেষ্টা করবেন এই সপ্তাহটা অ্যাভয়েড করতে। এবং শরীরের দিক দিয়ে বিশেষ করে ইউরিনাল কোনো ট্রাবল হতে পারে, মাথার কোনো টেনশনে হয়তো ভুলে যাওয়ার কোনো একটা ব্যাপার হতে পারে। এই জিনিসগুলো একটু আপনাকে চিন্তা ভাবনা করে চলতে হবে। যদি আপনি চাকরি করেন, কাজের জায়গায় কলিগের হেল্প পাবেন, রাগ জেদটা কন্ট্রোলে রাখবেন। কর্মে চেঞ্জ করার একটা পরিস্থিতি তৈরি হতে পারে, বা কর্ম চেঞ্জ করতে গেলে একটু বুঝে শুনে করবেন। যদি ব্যবসা করে থাকেন, ব্যবসা যথেষ্ট ডেভেলপ হবে এবং নতুন কোনো যোগাযোগ হবে, নতুন কাস্টমার আসবে, নতুন জিনিস সেল করতে পারবেন। যারা বিবাহিত তারা দাম্পত্যে যথেষ্ট সাকসেস পাবেন, এবং স্টুডেন্ট যারা পরিশ্রম যদি করেন এবং পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারেন, যথেষ্ট লাভবান হবেন এই সপ্তাহে। যাই হোক, এগুলো সবই কিন্তু ওভারঅল ডিসকাশন করছি বা ওভারঅল আলোচনা। ভালো অবশ্যই লাগবে, অবশ্যই অনেকাংশেই মিলবে। যে 100% মিলবে তা কখনোই না, অনেকাংশেই মিলে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ সবকটাই বিচার হচ্ছে আপনার গ্রহ রাশির উপরে। আর একটা এদিকে যত পারেন লোকেকে শেয়ার করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।